প্রচলিত রাজনীতি না করলেও হিজবুত তাওহীদ রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রস্তাব করছে। আমরা কনফিউজড যে হিজবুত তাওহীদ আসলে কি রকম দল, ধর্মীয় না রাজনৈতিক। আপনাদের রাষ্ট্রশক্তি অর্জনের রোড ম্যাপটা কি রকম হবে দেখুন। আপনারা কনফিউজড হচ্ছেন, প্রচলিত ব্যবস্থায় আপনারা অভ্যস্ত হয়ে গিয়েছেন। আপনারা ভাবতেই পারছেন না এর বাহিরে কোনো বিকল্প ব্যবস্থা থাকতে পারে। ইসলাম কে দিয়েছেন? দ্বীন কে দিয়েছেন? কোরআন কে পাঠিয়েছেন? কার মাধ্যমে পাঠিয়েছেন? রাসূলের মাধ্যমে। তো রাসূল কিভাবে রাষ্ট্রীয় জীবনে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, এর একটা রূপরেখা, এর একটা নমুনা, এর একটা মডেল, এটা কি আমাদের সামনে দিয়ে যাননি? আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের রাসূল তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তিনি আমাদের উত্তম আদর্শ। তিনি কি করেছেন? তিনি তাওহীদের উপরে পুরো জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করেছেন। কাজে আমাদের প্রথম রোড ম্যাপ, তিনি প্রশ্ন করেছেন রোড ম্যাপ, পথ নকশা। রোড ম্যাপ শব্দটাও আসছে ওদিক থেকে। যাই হোক, সেটা হলো 1 নাম্বার, আমরা এই জনগোষ্ঠীকে আগে তাওহীদের জ্ঞান দিতে চাই, তাওহীদ বুঝাতে চাই। তাদেরকে বলতে চাই চলমান ব্যবস্থা পরিত্যাগ করে চলো তোমরা আল্লাহর দেওয়া বিধান মেনে নাও। যারা এই প্রস্তাব মানবে তাদেরকে আমরা 5 দফা কর্মসূচির আলোকে তাদেরকে শৃঙ্খলা শিখাবো, আনুগত্য শিখাবো, এবং একজন নেতার কথা অক্ষরে অক্ষরে পালন করার মতো তাদের মন মানসিকতা তৈরি করব। তারপর এই সম্মিলিত মুক্তিকামী, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকারী, শাহাদাতের তামান্না পোষণকারী, জান মাল উৎসর্গকারী, দুনিয়ার কোনো লোভ নাই, কোনো একটা ইটের টুকরার আশাও যারা করবে না, সেরকম মানবতার কল্যাণকামী মুমিন মুমিনাদেরকে নিয়ে সংগ্রাম করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।